কুড়িগ্রাম এবং নওগাঁয় জেঁকে বসেছে শীত। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা এবং কাজী কামাল হোসেন। প্রথমে আমরা চলে যেতে চাই কুড়িগ্রামে, সেখানে আছেন জুয়েল আমাদের সাথে। জুয়েল, জানাবেন যে জনজীবনে শীতের প্রভাব কেমন দেখছেন? লীনা, আপনাকে জানিয়ে রাখি, সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত কিন্তু ঠান্ডার যে তীব্রতা সেটি কিন্তু অনুভূত হচ্ছে এবং দিনের বেলাও কিন্তু সূর্যের দেখা মিললেও উত্তরীয় হিমেল হাওয়ার কারণেও কিন্তু সূর্য আসলে উত্তাপ ছড়াতে পারছে না। গত এক মাস ধরে কিন্তু তাপমাত্রা 11 ডিগ্রি থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে, যার কারণে কিন্তু এখানকার যারা শ্রমজীবী মানুষ, দিনমজুর মানুষ, যারা ক্ষেত মজুর মানুষ, তারা কিন্তু বিপাকে পড়েছে। এছাড়াও আপনি জানেন যে কুড়িগ্রামের 16টি নদ নদী রয়েছে। 16টি নদ নদীর তীরবর্তী এলাকার যারা হতদরিদ্র মানুষজন রয়েছে তারা কিন্তু এই ঠান্ডায় বিপাকে পড়েছে। এছাড়াও আবহাওয়া অফিস বলছে যে এ মাসে 2 থেকে 3টি শৈত্য প্রবাহ এই জেলার উপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে সকাল থেকে কিন্তু কুড়িগ্রামের যে বিভিন্ন এলাকা সেটি কিন্তু আসলে কুয়াশায় ঢেকে গেছে। আমরা দেখেছি সকাল থেকে বিভিন্ন যানবাহন কিন্তু আসলে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। এছাড়াও সকালে বিভিন্ন যে শ্রমজীবী মানুষ যারা কাজের সন্ধানে আসলে বাড়ি থেকে বাইর হয়েছে তারাও কিন্তু এই শীত এবং ঠান্ডা উপেক্ষা করে কিন্তু তারা কাজের সন্ধানে যাচ্ছে। এছাড়াও স্থানীয় যে প্রশাসন রয়েছে, আমি কথা বলেছি, তারা বলছেন যে শীত নিবারণে কিন্তু তারা জেলার 9 উপজেলায় 27 লাখ টাকা এবং 12,000 কম্বল বরাদ্দ দিয়েছে, সেটি কিন্তু বিতরণ চলছে। আমি যদি একটু আপনাকে দেখাতে চাই, এখানে একজন রয়েছেন, আমি যদি কথা বলতে চাই, একটু বলবেন যে কয়েকদিন ধরে তো ঠান্ডা কেমন দেখছেন এবার? ঠান্ডা মোটামুটি খুব মোটামুটি ঠান্ডা, কুয়াশার জন্য দেখা যায় না, ঠান্ডা খুব। তারপরে শীতের জন্য কোনো মায়া করা যায় না, এই জন্যে ঠান্ডা অতিরিক্ত। কি করা যাবে? ধন্যবাদ আপনাকে লীনা। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি যে শীত এবং এই কুয়াশার কারণে কুড়িগ্রাম যে জেনারেল হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু শীতজনিত যে রোগে আক্রান্ত রোগীর সংখ্যা সেটি কিন্তু দিন দিন আসলে বৃদ্ধি পাচ্ছে। তবে বেশিরভাগ রোগী কিন্তু শিশু এবং বয়স্করা আসলে জেনারেল হাসপাতালে ভর্তি হচ্ছে। আমি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডাক্তার শাহিনুর রহমান সর্দার, ওনার সঙ্গে কথা বলেছি। তিনি বলছেন যে এই সমস্ত যারা রোগী আসছেন হাসপাতালে ভর্তি হচ্ছেন তারা কিন্তু যথাযথভাবে কিন্তু চিকিৎসা প্রদান করছেন। আমরা এই মুহূর্তে চলে যাব নওগাঁ, সেখানে রয়েছে আমাদের সহকর্মী কামাল। কামাল, একটু আপনি জানাবেন যে নওগাঁয় শীতের কি পরিস্থিতি দেখছেন? রানা, আপনি যেমনটি বলছিলেন, নওগাঁয় সকালে এবং সন্ধ্যায় শীতের তীব্রতা ব্যাপক, যদিও বা কুয়াশা গত এক সপ্তাহের মতো তেমনটি নেই। এখন সূর্যের দেখা মিলছে সকাল থেকেই। দিনের বেলা সূর্যের দেখা পেলেও সকাল এবং সন্ধ্যায় কুয়াশার সাথে সাথে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। গত এক সপ্তাহ যাবৎ শীতের যে তাপমাত্রা সেটি মোটামুটি 10-এর ঘরে উঠানামা করছে। আজকে যদি আপনাকে তাপমাত্রার কথা বলি, আজকে 12.0 ডিগ্রি তাপমাত্রা, যদিও বা গতকাল ছিল 11.7। তাপমাত্রা যেটাই বলুক, বাস্তবতা কিন্তু সেটা বলছে না। বাস্তবতা বেশ কনকনে শীত অনুভূত হচ্ছে এই মুহূর্তে নওগাঁয়। শীতের যে প্রভাবের কথা বলি, যে শীতের কারণে ছিন্নমূল এবং খেটে খাওয়া মানুষরা চরম বিপাকে পড়েছে। এরা মূলত মাঠে ঘাটে যে কাজ করতে গিয়ে সকালে চরম কষ্টের সম্মুখীন হয়েছে। আমি ছিন্নমূল মানুষের সাথে কথা বলেছি, তারা জীবিকার তাগিদে, বেঁচে থাকার তাগিদে মূলত তারা কাজ করতে বাধ্য হচ্ছেন। জেলা প্রশাসকের কথা হয়েছে, তিনি যেমনটি জানিয়েছেন যে নওগাঁর বিভিন্ন এলাকায় ছিন্নমূল, বেদে, আদিবাসী, সাঁওতাল সম্প্রদায়ের বিভিন্ন মানুষের মধ্যে বেশ কিছু শীত বস্ত্র বা কম্বল বিতরণ করা হয়েছে, যদিও সেটা চাহিদার তুলনায় পর্যাপ্ত নয় বলে স্থানীয়রা জানিয়েছেন। আমি নওগাঁর আপনাকে যদি নওগাঁর বাস্তবতার ক্ষেত্রে বলি, নওগাঁয় এখন সকাল 7টা পার হয়েছে, এখন অনেকটাই কুয়াশা মুক্ত বলা চলে।
তারপরেও নওগাঁর 11টি হাসপাতালে 11 উপজেলার 11টি হাসপাতালে শীতজনিত যে রোগী সেটা বেশ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ডায়রিয়া, সর্দি কাশি, আমাশা এই জাতীয় রোগীর পরিমাণটা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। আমি নওগাঁর সিভিল সার্জন ডাক্তার নজরুল ইসলামের সাথে কথা বলেছি। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে বিশেষ করে এই সকাল এবং সন্ধ্যায় শিশু এবং বয়স্কদের তিনি গরমের কাপড় পরে বাড়ির বাইরে বের হওয়ার পরামর্শ দিয়েছেন। তাছাড়া জরুরি প্রয়োজন না হলে সাধারণত বয়স্ক এবং শিশুদের বাড়ির বাইরে না যাওয়ার তিনি পরামর্শ দিয়েছেন। আমি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদের সাথে কথা বলেছি। কৃষি বিভাগ থেকে তিনি যেটি বলেছেন, বিশেষ করে নওগাঁয় বীজতলা, এই মুহূর্তে বীজতলা ধানের বীজ সংরক্ষণের কাজ চলছে। বীজতলা রক্ষার জন্য তিনি যেটি বলেছেন যে বিশেষ করে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বীজতলা ঢেকে দিতে হবে, যাতে করে কুয়াশার আক্রমণ থেকে বীজতলা রক্ষা পাওয়া যায়। তো নওগাঁ থেকে শীতের বর্তমান পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আপনাদের দুজনকেই ধন্যবাদ।